শুধু শুধু এটা করলে হয়ে যাবে মানে না মোটাটা রয়েছে দারুণ হয়েছে খেতে পায়েস নিয়ে আসতে এটা খা তা পায়েস নিয়ে আসবো আজ মঙ্গলবারের সন্ধ্যাবেলা আর আমি জাস্ট এই মাত্র এলাম একটুখানি বাপের বাড়িতে কারণ কালকে ঠাকুরকে একটু ভোগ করে দেওয়া হবে সেই জন্যই আজকে আসা আর আজকে রাতটা আমি এখানেই থাকবো আর এসে দেখছি ঠাম্মারা বসে গেছে কাটাকুটি করতে কারণ যেহেতু সকাল সকালেই রান্নাটা বসিয়ে দেওয়া হবে সেই জন্য আর কি একটু আগে থেকে গুছিয়ে রাখা চলছে নইলে অনেকটাই আবার দেরি হয়ে যায় আবার ভোগের একটু সময় যেহেতু থাকে সময় মতন দিতে হয় সেই কারণে আর ওইদিকে দেখছি দুষ্টু এখন দুষ্টু বলছি কি যে তোর বিয়ের আগে ভাইতে ভোগ দেওয়া হচ্ছে তো তুই তো কোনো কাজকর্মই করছিস না আমি প্রজেক্ট করবো না কাজ করবো আমি প্রজেক্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছি বলছি তুই কি বিয়ের দিনে এসে প্রজেক্ট করবি থাকলে করবো তাহলে তোর জন্য এত খাটার মানেটা কি তোমার প্রজেক্ট করবো না আমি এত টাকা খরচা করে পড়ছি আমার লাস্ট ইয়ার তো কোনো কাজকর্মে করছিস না কোনো সবজি টবজি কাটছিস না বসে থাকি না জিজ্ঞাসা কর বাজার করা এই করা সব আমি করি কোথায় বাজার করতে যা বাজারে গেছিলাম তোমার প্রজেক্ট তো করতেই হবে তোকে বিয়ের দিন পরীক্ষা না না বিয়ের দিন পরীক্ষা ও বিয়ের আগের দিন পরীক্ষা হয়ে গেছে এগুলো বলছে কি যে আমি তো তোর আইবুড়ো ভাতের ভিডিওটা পোস্ট করেছিলাম ভাইরাল হয়ে গেল হ্যাঁ সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে এবার তারপর থেকে আমার হোয়াটসঅ্যাপ তারপর ফেসবুক মেসেঞ্জারে ঠিক আছে সবাই কোশ্চেন করছে যে তোর বিয়ে কবে তোর বিয়ের ডেট কবে তা তুই তাদেরকে তুই কী বলতে চাস আর দেখ তোর হয়ে আমি কথা বলছি এবার সেজন্য হয়তো ওরা সেটাকে ভালোভাবে নিচ্ছে না ওই জন্য তুই কি বলতে চাস তোর কি বক্তব্য তাদের উদ্দেশ্যে এদিকে তাকে একটু বলে দিই যে দিদিস বলছি সবাই ওয়েট করুন তাহলে মানে কি বলতে চাইছিস যে এখনো অপেক্ষা করতে হবে ও আচ্ছা তুমি এখনই কিছু ডেটটা বলতে চাইছিস না নাকি ঠিক হয়নি ও সারপ্রাইজ ওকে তাহলে তোমরা শুনে নিয়েছো কি বলেছে যে ও এখনো মানে সবাইকে সারপ্রাইজ দিতে চাইছে ঠিক আছে তোদের প্রজেক্টটা কখন শেষ হবে সারাত করবি আজকে সারাত না গায়ে ধরে করতে হবে আস্তে আস্তে আচ্ছা ওকে ঠিক আছে শুভ সকাল আর আজকে সকালটা একটু বেশ রোদ্রোদও রয়েছে আর ওইদিকে দেখো আমাদের চেরি এখনো ঘুম থেকে ওঠেনি গুড মর্নিং বলে দাও না ওই দেখো ওকে ভাবছে নিয়ে যায় বলেও এরকম করছে তো ঘুমাচ্ছে ও ভাবছে ওকে বুঝি ঠাম্মা নিয়ে চলে যাবে 11:30 কি 12টায় পাঠাবা আচ্ছা না তুই উঠবা না ঘুম থেকে হ্যাঁ কিরে ওই চলো এত আরাম কিসের তোর ওই ওঠ ঘুম থেকে কত ঘুমাবি কিরে আর এদিকে সকাল হতে না হতে দিদাও চলে এসছে আজকে পুরো রান্নাটাই কিন্তু দিদাই করবে আর আস্তে না আস্তে এদিকে দেখো ডাল ভাজতেও বসিয়ে দিয়েছে আর আজকের মেনুতে থাকছে শুনলাম খিচুড়ি থাকছে তার সাথে থাকছে একটু লাবড়ার তরকারি আর পায়েস তো থাকছে তার সাথে 5 রকম ভাজাও কিন্তু থাকছে আর ভোগ মানে আর কি খিচুড়িটাই বেশি সম্ভবত হয় তবে আমার খিচুড়িটার থেকে ভাতটাই একটু বেশি ভালো লাগে জানো তো তবে আজকে বললো খিচুড়ি করবে আর এইদিকে আলু কুমড়ো পেঁপে সমস্ত কিছু কেটে রেখেছে টমেটো আছে দোকানে মা এই সবজিওয়ালা আইলো আমি কি জানি আর আসবে না না আজ পুরো রান্নাটাই কিন্তু বাইরে কাঠের উনুনে হচ্ছে যেহেতু পুরোটা নিরামিষ হবে ওই জন্য ঘরে আর হচ্ছে না বাইরেই হচ্ছে উনুনে তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আসলে মাঠটা যে একদমই কাছে ওই জন্য মাঠ থেকে যেন হাওয়াটা একটু বেশি লাগছে আজকে তবে কাটাকুটি এখনও কিন্তু শেষ হয়নি চলছে অল্প স্বল্প কারণ যেহেতু অনেকটা কিছুই রান্না হচ্ছে আর সেই জন্যই আর কি কাটাকুটি এখনও চলছে আর লোকজনও কিন্তু বেশ রয়েছে অনেকই আর কি তবে এখনও সবাই আসেনি সব আস্তে আস্তে দুপুরে আসবে আর কি তবে একটু ঘরে চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই এই যে এখানে ঠাকুরের ভোগটা দেওয়া হবে আর আজকে একটু বেশ ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে
তবে একটু লাইটটা কম রয়েছে বলে অতটা ভালো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, একটু আবছা আবছা আসছে। তবে কিন্তু নিজের চোখে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, সুন্দর হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখেছো? আর ওইদিকে চলো দেখে আসি রান্না করা কত দূর হলো। তবে ঠাম্মা এদিকে দেখছি এখন নারকেল কাটতে ব্যস্ত। সব আনি এইখানে তো তুই এখানে আমি এখানে বসে আছি, এদিকে ভোগের রান্না হচ্ছে আর আমি এখানটা বসে আছি কারণ হচ্ছে প্রচণ্ড কাজ করাচ্ছে, ওই জন্য এখানে লুকিয়ে বসে আছি আর দেখতে না পায় কেউ। আর এদিকে ভোগের রান্না হচ্ছে আর ওই যে ভাইও চলে এসছে অলরেডি। এই হ্যালো, ওইদিকে কাম ঘরে কেউ নেই, ওই যে ও চলে এসছে, যাকে ফোন করে করে আর কি আসতে হয়, আজকে বিনাপুরেই চলে এসছে। আর দুষ্টু এখন আপাতত ঘরে নেই, ও গেছে হরিণঘাটায়। আর এখানে তো রান্নাবান্না চলছে, দাদু চলে এসছে, রান্নাবান্না করছে দিদা। তো যখন ভোগ দেওয়া হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা ছিল না কিন্তু আজকে হঠাৎ করে ঠান্ডাটাও বেশ লাগছে। স্নান তো আমি এখানে করিনি, স্নানটা করতে হবে, তার আগে দুষ্টু আসলে স্নান করবো, একসাথে স্নান করবো আর কি। তো এখন আপাতত এখানে ভোগ চলছে। আর ভোগ কেন দেওয়া হচ্ছে, তো আজকে ভোগ দেওয়া হচ্ছে কারণ হচ্ছে কদিন পরে তো দুষ্টুর বিয়ে, তোমরা জানোই, আইব্রুবাদ ভিডিও তো দেখে ফেলেছো সবাই। তো সেই কারণে আজকে একটু ভোগের আয়োজন করা হয়েছে, তো ওই জন্য ভোগ দেওয়া হচ্ছে। আর যারা যারা আইব্রুবাদের ভিডিও দেখে কমেন্ট করেছো, যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপও করেছো, অনেকে ফেসবুকে করেছো যে দুষ্টুর বিয়ে কবে কবে, তো তাদেরকে বলবো একটু ওয়েট, আর কিছুদিন পরেই, ঠিক আছে, খুব একটা বেশি দেরি নেই। আর ভিডিও তো কন্টিনিউ আসতেই থাকবে, বুঝতেই পারছো, দুষ্টুর বিয়ে বলে কথা, পরপর ভিডিও আসবে চ্যানেলে। আর যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো, তোমাদের একটা লাইক একটা কমেন্ট মানে অনেক কিছু, যারা ভিডিও করি তাদের কাছে। তো এই চাদরটা এখন এখানে দেওয়া হয়েছে কেন জানো, কারণ এই তো মাঠ, আর এই মাঠে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমি আসছি, পাগল করে দিচ্ছে, ডাকছে, ভাই এসছে, যখন ফোন করে আসতে বলি তখন আসে না। হ্যাঁ, কোথায়, কেন? আচ্ছা আসছি আসছি যাচ্ছি। তো বুঝতেই পারছো ডাকাটাকি চলছে। আর এক চাদরটা এখানে দেওয়া হচ্ছে কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া আসছে সেই কারণে। আর ঘরে এখন একটু কীর্তন করা হবে, দাদু এসছে যেন আমাকে বারবার ডাকছে। তো চলো ঘরে যাই, তারপর কথা বলছি। ওই তো জবা মুছে দেবে, দাও। তো এইটুক কাজ তুমি রিজুভাইকে দিয়ে করাতে পারছো না? এইটুক কাজ করতে পারছিস না? ছি ছি, এখন এখন ছেড়ে একটু টয়লেট করে সেটা মুছতে পারছে না। মোচ, ভালো করে মোচ, ভালো করে মোচ। আমি নিজেই খেতে পারি না, মানে কি খেতে পারিস না কেন? কেন টয়লেট মুছতে বলে? হ্যাঁ, টয়লেট মুছলি বলে? না, হাত ধুতে হবে না, মুখে মুছে নে, তোর কোনো ব্যাপার না। আমার দর্শক বন্ধুরা জানতে চাইছে তোকে আগের দিন এতদিন ফোন করে ওই বাড়িতে রান্না বান্না করলাম সারাদিন আমি কষ্ট করে, আর তুই কেন গেলি না? সেটা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডরা জানতে চাইছে, তার উত্তরটা তুই এখানে আমাকে শিগগিরই দে, যে কেন গেলি না? ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি প্রবলেম? এইটুখানি বয়সটার ফ্যামিলি প্রবলেম? এখন আর যেতে হবে না, চলে যাস। কেন, কি ক্ষতি করেছে কেন তোমার? ও শুতে পারে না ওখানে, এখন আপাতত থাক, যদি অসুবিধা করে তখন দিয়ে আসবো। এখন আর পেছে করবে না, করতে ফেলেছে। চান টান করে নিয়ে দেখ বাড়িটা কি সুন্দর এসছে, এটাই কি সুন্দর এসছে, তাই দেখবা। শুধু শুধু এটা করলে হয়ে যাবে মানে? না, মোটাটা রয়েছে, সিদ্ধ হয়ে গেছে, তাও এই কড়াইতে হয় নাকি, পুরো কড়াইতে
বড় কড়াই হয় ঝপঝপে বসবে হয়ে যায়। এটা তো আলুটা কিসের মধ্যে দিম ওটা এগুলি বা দিম কিছু। দেখো এখন ওখানে যেহেতু ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, সেই জন্য দুষ্টুকি সেজেছে। দেখো ভিডিও করছো? না না তোমাকে নিচ্ছি না, না কাপড় সাপড় সারতেছি কিরকম বাজে লাগে। কাপড়টা শাড়ি দুষ্টুকে দেখো কি না ছেড়ে ভোগটা দি না কি সেজেছিস ওখানে। ওখানে যেহেতু ঠাকুর মানে এখন গীতা পাঠ হচ্ছে, ওই জন্য মানে এখানে চুরি করেও খাচ্ছে, বলছে কখন না কখন খাওয়া হবে। তুমি একটু খেয়ে না, খাবে না? যা, কারণ আমি ওটা খেয়ে নি, কারণ প্রচন্ড সত্যি কথা বলবি। শরীরটা খারাপ লাগছে কেন? দারুণ হয়েছে খেতে। এটা যাবে কেমন আছে খেতে? তোমার অসুবিধা লেগেছে? কেমন আছে খেতে? ভালো, হেভি। আমার যা যা তাই ভালো লাগে। দেখো এটা হচ্ছে চুরি করে খাওয়া। ওখানে পর্দাটা দিয়ে দেওয়া হয়েছে, এবার এখানে খাচ্ছে। দুষ্টু খেতে ব্যস্ত। পায়েসটা অর্ডার দিতে পারবে, রান্না করতে দিতে পারবি। আমি ঠাকুরটা সরে ফেলেছি সব, এই ঠাকুরটা সব সরে ফেলেছি। তুমি একটু নিয়ে আসো। আমি এখন আমি ভোগ দিতে পারতেছি না, সময় পাই না। দারুণ হয়েছে খেতে। পায়েস নিয়ে আসতে, এটা খা, তা পায়েস নিয়ে আসবো। রাক্ষস নাকি? রাক্ষস হয়েছে নাকি? চাটনি হয়েছে। এখন এখানে খাওয়ার পর্ব চলছে। আমরা আগে আগে সব খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এইদিকে শুধু ঠাকুরের এখন অনুষ্ঠান শেষ হয়নি, সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি লুকিয়ে লুকিয়ে আর কি, পয়সা টর্দা দিয়ে। দাদু যদি আসে, দাদু যদি দেখে আমরা খেয়ে নিচ্ছি, তাহলে ঠিক আছে তোমাদের দেখাবো ওখানে যে গীতা পাঠ হচ্ছে। আমি একটু আগে স্নান করলাম। এখন প্রায় বিকেল 4টে মতন বাজে, আর এখন এই যে খাওয়ার পর্ব চলছে। যদিও আমিও খেয়ে নিয়েছি আর কি, আর বেশি দেরি করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এর আগেও একটা ব্যাচ বসে গেছে, আর তারপরে এই ব্যাচটার কি শেষ ছিল। তো চলো আজকের মতন ভিডিও এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই বেল আইকনটা ক্লিক করো।